গণেশ দেবের কাছে, যিনি সমৃদ্ধি এবং সুখের দেবতা, আমাদের প্রার্থনা আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের তিনটে নাম, একটি ভারত, একটি ইন্ডিয়া, একটি হিন্দুস্তান, এবং বিভীষিকাময় দেশের বিভাজন, আপনারা অনেকেই এক কাপড়ে এসেছেন। তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ থেকে, আমার মাও এসেছে বরিশাল থেকে, এক কাপড়ে হিন্দু হওয়ার জন্য। যন্ত্রণা আপনারা জানেন। সেদিন কিন্তু দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং পাকিস্তানের সৃষ্টিও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তাই हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करे। আমি দুই একটা পোস্ট সকালে আমাকে কেউ কেউ পাঠাচ্ছিলেন, তারা সেকুলার, ধর্মনিরপেক্ষ, মানে নাস্তিক বলা যেতে পারে। তাদের যত জ্বালা এই হিন্দু ধর্ম নিয়ে। তারা বলছেন এই অবাঙালি গণেশ পুজো এত হচ্ছে এখানে, কি ব্যাপার? অবাঙালি গণেশ পুজো মানে হিন্দুদেরকে ভাগ করো, বাঙালি আর অবাঙালি বলে। এই মূর্খগুলো জানে না সুপারস্টার উত্তম কুমার 1960 সালে কলকাতায় তার বাড়িতে গণেশ পুজো চালু করেছিলেন। তখন এদের জন্ম হয়নি। হিন্দুদের ভাগ করো ভাষার নামে, জাতের নামে, মতের নামে। অন্যদের ক্ষেত্রে বলে না এরা, এটা সাম্প্রদায়িক কথা না, কঠিন বাস্তব। আপনি ব্যারাকপুরে গিয়ে বলবেন বাঙালি ও বাঙালি, এখানে এসে বলবেন বাঙালি ও বাঙালি। আপনি ভাষার নামে হিন্দুদের ভাগ করেন, কখনো তো আপনাকে স্বরূপনগরে গিয়ে বলতে দেখি না যে তোমরা বাংলায় কথা বলো আর পার্ক সার্কাসের মুসলিমরা উর্দুতে কথা বলে। বলতে শুনেছেন কখনো? উর্দু আর বাংলা, কিন্তু হিন্দি আর বাংলা ভাগ করো। ব্যারাকপুর, আসানসোল হিন্দি ভাষীদের ভাগ করো, বাংলা ভাষীদের ভাগ করো। আপনি রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কন, গৌড়িয়া মঠ, ঠাকুর অনুকূল চন্দ্র, বাবা লোকনাথ ব্রহ্মচারী, মতুয়া সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা এট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই হিন্দু এবং সনাতনী। আপনি কখনো বলতে শুনেছেন তথাকথিত সেকুলার লোকদের তুমি বেরিলি পন্থী, তুমি দেওবন্দ পন্থী? শুনেছেন? শোনেননি? তোমরা সবাই মাইনরিটি। যত আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ করো, ভাগ হবেন না। গণপতি দেবের কাছে শপথ নিন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, ধুলিয়ান শামশেরগঞ্জ হতে দেব না, হরগোবিন্দ দাস, চন্দন দাস হতে দেব না। এই কারণে গোরখপুর মহন্ত পীঠের মহারাজ যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। এই জন্য 500 বছর পরে অযোধ্যার রাম মন্দির, মহাকাল উজ্জয়িনীর মন্দির নবরূপে সজ্জিতকরণ, কেদারধাম, বদ্রী ধামে আদিগুরু শঙ্করাচার্যের হড়পা বাণে ভেসে যাওয়া সমাধিস্থলকে পুনর্নির্মাণ, এবং কাশী বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে দেওয়া বাবা বিশ্বনাথকে যিনি করেছেন তার নাম হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে, এক যদি থাকেন সুরক্ষিত থাকবেন। সমস্ত হিন্দুকে ভাষা, জাত সবার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে গণপতি দেবের কাছে প্রার্থনা করুন। আমরা ভালো নেই, আমাদের কন্যারা, বোনেরা, দিদিরা এ বাংলায় ভালো নেই, সুখও নেই, সমৃদ্ধিও নেই। 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, 2 কোটি 15 লক্ষ বেকার, ভাতা সর্বস্ব হয়ে গেছে বাঙালি, চাকরি নেই, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8200 স্কুল গত 1 বছরে বন্ধ,
6888 শিল্প বন্ধ। গণেশ দেবের কাছে প্রার্থনা করুন যে এমন একটা সরকার যাতে জনগণ উপহার দিতে পারে, যাতে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে এনে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি। সবাই ভালো থাকবেন। অ্যাডভোকেট কৌস্তব বাগচি সহ বাকি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা